ফেলে দেওয়া চর্বি দিয়ে আজকে একটা রেসিপি বানাই, সবাই পুরো ভিডিও দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমে আমি ১ কেজি পরিমাণ চর্বি নিয়েছি, কেটে ধুয়ে বড় বড় একটু পিস করেছি, তেমন ছোট করি নেই। ওদিকে আমি 1/2 কেজি বুটের ডাল বলি আমরা, এটা আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে এটা পরিষ্কার করে নিয়েছি। ওদিকে আমি একটু কড়িইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখানে একটু জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজও পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো মতো ভেজে নিব। কারণ এটার মধ্যে যদি ভালো করে ভেজে নেওয়া না হয় তাহলে চর্বির মধ্যে একটা গন্ধ করবে। তো এখানে স্কিপ করেছি, আমি চর্বির মধ্যে কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে চর্বির মধ্যে আমি একটু হালকা লেবুর রস দিয়েছি, কারণ লেবুর রসটা দিলে তেমন গন্ধ কয় না। তো ওদিকে আমি সকল ধরনের দারচিনি, এলাচ, তারপরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে সকল ধরনের মশলা দিয়ে এটা আমি ভালো মতো কষিয়ে নিব। তো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম। চুলার আগুনটা একটু লো হিটে দিলাম। দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। কারণ ভালো করে যদি মশলাটা কষানো না হয় তাহলে খেতে মজা হবে না। তো আপনারাও আমার মতো ট্রাই করতে পারেন। আমি কখনো এভাবে রান্না করিনি, ইউটিউব দেখে আজকে শিখেছি। ফেলে দেওয়া চর্বি দিয়ে আজকে বুটের ডাল দিয়ে আমি রান্না করব। এটা ভাতের সাথেও খাওয়া যায়, আপনি রুটি পরোটা দিয়েও খেতে পারেন, খুবই মজা। তো এখন আমি চর্বিটা দিয়ে দিলাম। চর্বিটা দিয়ে এখন আমি ভালো মতো কষিয়ে নিব। ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমি একটু পরপর নাড়া দিচ্ছি, এখানে কোনো পানি অ্যাড করি নাই। আমি একটু পরপর নাড়া দিয়ে যাতে নিচে দিয়ে না লাগে আমি একটু পরপর নাড়া দিচ্ছি। তো ভালো মতো চর্বিটা আমি কষিয়ে নিব। তো ভালো মতো কষানোর পরে আমি চর্বিটা আলাদাভাবে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি বুটের ডাল। তো ওখানে ও ডালটা দিয়ে দিব। তো এখন হালকা একটু পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে এখন এটা আমি ভালো মতো আবার ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। ১০ মিনিট পর্যন্ত আমি এটা সিদ্ধ করে নেব, কারণ চর্বিটাও সিদ্ধ করা লাগবে। তো এখন সিদ্ধ হয়ে গেল, আমি আলাদাভাবে একটা হাঁড়িতে উঠিয়ে নিচ্ছি চর্বিটা। ওই মশলার মধ্যে আমি ডালগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভালো মতো আবার কষিয়ে নিব। আপনারা কখনো করেছেন কিনা জানাবেন। আমি ইউটিউব দেখে করেছি, কিন্তু কখনো করিনি, আমার জীবনে আজকে প্রথম এটা আমি রান্না করতেছি। তো ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি ডালটা দিয়ে। চুলার আগুনটা লো হিটে দিচ্ছি, বারবার নাড়া দিচ্ছি যাতে নিচে দিয়ে না লাগে। তখন আমি ওইদিকে এটা খেয়াল রাখতে হবে। তো ফেলে দেওয়া চর্বি আপনারা কে কোন কাজে লাগান এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমার সাথে থাকবেন। তো আমি ভালো মতো এটা আমি নাড়াচাড়া দিচ্ছি একটু পর পর একটু পর পর। তো এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আবার ১০ মিনিট পর্যন্ত বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু পরপর আসি, একটু পরপর নাড়া দেই, এমনভাবে এটা ২ ঘন্টা ধরে এই রান্নাটা রান্না করেছি। তো এখন যে চর্বিটা উঠিয়ে নিয়েছি, এখন এটা ওটার সাথে অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু খেয়েছি ভাতের সাথে, খেয়েছি, খুবই মজা লেগেছে। তা আপনারা কি কেমনভাবে খান সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি একটু জিরার পাখি দিয়ে দিলাম। জিরার পাখি দিয়ে ভালো মতো এটা করতেছি। তো পরিবেশনটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো কে কেমনভাবে দেখছেন, আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।